জীবনে যখন দুঃখ আসে লক্ষ্য করে দেখবেন মা, আমরা ভগবানকে দোষারোপ করি। জীবনে একটু দুঃখ এলে আমরা ভগবানের দিকে আঙুল তুলি, তুমি এটা কেন করলে, কেন করলে প্রভু, কেন তুমি কেড়ে নিলে, কেন তুমি শেষ করে দিলে, কেন তুমি আমাকে এত দুঃখ দিলে। তার মানে কি, জীবনে দুঃখ এলে আমরা ভগবানের কাছে প্রশ্ন করি, তার মানে আমার কষ্টের জন্য তিনি দায়ী, তাই তো? কিন্তু যখন সুখ আসে, আমাদের জীবনে যখন সুখ আসে, তখন আমরা কি বলি, এটা আমার জন্য হয়েছে, এটা আমি করেছি তাই হয়েছে। দেখবেন অনেকে বলে, যখন সুখ আসে তখন সবাই গর্ব করে বলে এটা আমি করেছি তাই হয়েছে, এটা আমার জন্য হয়েছে। আর দুঃখ এলে তখন ভগবানের দিকে আঙুল তুলি, তোমার জন্য হয়েছে। এটাই গৌর হরি। তাহলে দুঃখের জন্য ভগবান দায়ী, কিন্তু ভগবান কাউকে কখনো ইচ্ছাকৃত দুঃখ দেন না। দুঃখের পিছনে কারণ থাকে, শুনে যান। আপনার ঘরের সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, মা দেখছেন এত সুন্দর খেলা করছে বাচ্চারা, আপনি খুশি হয়ে বাচ্চাদেরকে খাবার কিনে দিলেন, দিতেই পারেন। তা যখন খাবার কিনে দেবেন তখন কি সবাইকে দেবেন না নিজের নিজের সন্তানকে দেবেন? সবাইকে দেবেন। এবার দেখা গেল তাদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি হচ্ছে, সেই সঙ্গে আপনার বাচ্চাও আছে, সেও মারামারি করছে। আপনি ছুটে গিয়ে কার হাতটা আগে ধরবেন? নিজের সন্তানের হাতটা ধরবেন তো, অন্যের বাচ্চাকে তো ধরবেন না, আগে গিয়ে ধরবেন আপনার সন্তানকে। কেন মারামারি করছিস, কি হয়েছে? প্রয়োজনে হয়তো আপনি একটা চড়ও মারলেন, সে কিন্তু কাঁদবে। বাবা ভালো করে শুনবেন, কথার মধ্যে ডুব দিতে হবে মা। সে কিন্তু কাঁদবে। কেন কাঁদবে? মা মেরেছে তাই কাঁদছে। সে কিন্তু ভাববে না যে আমি অন্যায় করেছি তাই মা মেরেছে, সে ভাববে মা কেন মারলো আমাকে। অর্থাৎ মা মেরেছে বলে সে কাঁদছে, কিন্তু আপনি তো জানেন আপনি কেন তাকে শাসন করেছেন। শাসনের কারণটা কি? যাতে তুই এই ভুল আর না করিস। তাহলে আপনি কিন্তু কষ্ট পাচ্ছেন না, পাচ্ছে আপনার সন্তান। কেন? আপনি তাকে মেরেছেন তাই। তো আমরা কাঁদি, আমরা কষ্ট পাই। যিনি আমাকে কষ্ট দিচ্ছেন, যিনি আমাকে আঘাত দিচ্ছেন, তিনি কিন্তু কষ্ট পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? তিনি জানে যে তাকে কষ্ট দিচ্ছে এই জন্যই, তারই ভালোর জন্য। পদে পদে যে ভুল আমরা করে যাই, জেনে শুনেও করি, না জেনেও করি। এটা কখনো ভাববেন না, না জেনে কোনো ভুল করলে তাতে পাপ হয় না। ভুল কথা। আপনি জেনে শুনে যদি কোনো অন্যায় করেন তাতেও পাপ, না জেনেও যদি কোনো কিছু করে বসেন তাতেও পাপ। অপরাধ অপরাধী, সে যেভাবেই হোক না কেন। স্বয়ং মহাপ্রভু প্রভু রামচন্দ্র বিনা যুদ্ধে বালিকে হত্যা করেছিল বাবা, পিছন থেকে তীর মেরে। তার পিছনে কারণ ছিল, মা সীতাকে উদ্ধার করার কারণ। তাহলে বিনা যুদ্ধে ক্ষত্রিয় হয়ে তীরভেদ করে যখন বালিকে হত্যা করলো, বালির পুত্র অঙ্গদ সে কিন্তু জানতো না যে তার বাবাকে কে হত্যা করেছে। মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্রকে অনেক রকমভাবে সহযোগিতা করেছিলেন এই অঙ্গদ। তাই অঙ্গদকে প্রভু সন্তুষ্ট হয়ে বলেছিল, অঙ্গদ আজকে যে উপকার তুমি আমায় করেছো তার জন্যে আমি তোমায় বর দিতে চাই। অঙ্গদ বলেছিল, প্রভু যদি বর দিতেই চাও তবে আমাকে এই বর দাও যে আমার পিতাকে হত্যা করেছে তীরভেদ করে পিছন থেকে, আমিও তীরভেদ করে সেই অপরাধীকে প্রাণে মারতে চাই। হরি বল, হরি বল। প্রভু রামচন্দ্র বলেছিলেন তথাস্তু, তাই হবে অঙ্গদ। সেই অঙ্গদই হয়েছিল দ্বাপর যুগের জরা নামের ব্যাধ। পাখি ধরবার জন্য বনে গিয়েছিলেন, ভগবান গোবিন্দ ছিলেন নিম্ন বৃক্ষের ডালে, চরণটা তার দুলছিল, মাছ রাঙা পাখি ভেবে ওই জরা নামের ব্যাধ যখন তীর ভেদ করে, সেই তীরে পতিত হন প্রাণ গোবিন্দ। নিতাই গৌর হরি বল। তাহলে বাবা, ভগবান কোনো কাজ করে তার সাজা তিনি নিয়ে নিচ্ছেন, আর আমরা দিনের পর দিন অপরাধ করছি, আমরা সাজা পাবো না? হ্যাঁ, তাই কখনো এটা মাথায় রাখবেন
যে কোনো অপরাধ হলে, কোনো যদি কষ্ট হয় জীবনে, তার জন্য ভগবান দায়ী নয়। এর জন্য আমাদের নিজের কর্মফলের জন্যই আমরা কর্মফল ভোগ করছি। যেমন কর্ম করেছি তেমন ফল ভোগ করছি, এর জন্য তিনি দায়ী নয়। তাহলে আমাদের কাজটা কি বাবা? আমাদের করণীয়টা কি? কষ্টই আসুক আর সুখই আসুক, দুঃখ আসুক, আমাদেরকে তার সাথে মেনে নিয়ে চলাটাই মানুষের ধর্ম। মানিয়ে নিয়ে চলো, স্যাক্রিফাইস করো। মনে করুন এখন গরম পড়েছে, তো একটা সিম্পল দৃষ্টান্ত দিচ্ছি মা, সহজ একটা। এই যে গরম পড়েছে এখন বাবা, এই গরমে কি আমরা ভগবানকে দোষারোপ করছি? অনেকে করে, অনেকেই করে। তা আমরা কি ভগবানের উপরে রাগ ঝাল করে তাকে সেবা না দিয়ে আমরা গরমটাকে তাড়াতে পারবো? পারবো না। তাহলে গরমটাকে আমরা তাড়াতে পারছি না, বরং কি করছি? এই গরমের সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা চলছি। আমরা স্যাক্রিফাইস করেছি, ত্যাগ স্বীকার করেছি, মেনে নিয়েছি, মেনে নিয়ে চলছি। তার জন্য আমাদের কি উপায়? যে এর সঙ্গে যদি আমাদের চলতে হয়, আমরা এর সঙ্গে চলবো। তাতে কি হবে? আমাদেরকে মানিয়ে নিয়ে চলা। তার জন্য এসির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, কুলারের ব্যবস্থা, ইত্যাদি ইত্যাদি। গরমটাকে তো তাড়াতে পারবো না, তাহলে তাকে নিয়েই চলতে হবে। শীতের সময় আমরা কি শীতটাকে তাড়াতে পারবো? এই কথাগুলো খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। শীতটাকে আমরা তাড়াতে পারি না, বরং কি করি? শীতের দিনে শীতটাকে সাথে করে নিয়ে চলার জন্য আমরা গরম পোশাক পরি। তাহলে সব কিছু মেনে নিয়ে চলাই তো মানুষের ধর্ম। এর জন্য ভগবান দায়ী নয়, আমরাই দায়ী। তাই জীবনে হাজার কষ্ট এলেও কখনো গোবিন্দকে ভুলে যাবেন না, কারণ সে জীবের মঙ্গল কামনাই করে। যুগে যুগে এসেছেন তিনি এই ধরাতে শুধুমাত্র তার ভক্তকে রক্ষা করার জন্য। যত সময় পর্যন্ত সেই পথে আমরা এগিয়ে না যাব, ততদিন সংসারের ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হবে। যখন তুমি প্রকৃত তাকে ভালোবাসতে শিখবে, সেদিন থেকে তোমার জীবনের কষ্ট আসুক আর দুঃখ আসুক, সেটাকে তোমার কিছু মনেই হবে না। যেদিন গোবিন্দ সুখে তুমি সুখী হবে। আজ সুদামাকে দিয়েই তার প্রমাণ দিয়ে যাব আপনাদের। সুদামার জীবন কাহিনী, এই সুন্দর লীলাটা যদি শ্রবণ করেন, বুঝতে পারবেন মা ভক্ত প্রকৃত কাকে বলে। সুদামা সুন্দরভাবে সংসার করছে, তার মনের আনন্দে সংসার চলে যাচ্ছে। এত সুখ, এত সুখ, গোবিন্দ প্রথমত কেড়ে নিলেন তার মাতা পিতাকে। তাই গৌর হরি। যখন মাতা পিতা চলে গেল, মানে বিয়োগ হলো, মাতা পিতা ইহলোক ছেড়ে পরলোক গমন করবার পর সংসারের দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। সুদামা কি করলেন? ওই ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন, সেখান থেকে যেটুকু কড়ি পায়, যেটুকু অর্থ পায়, তাতেই সংসার কেটে যায়। কিন্তু ভগবান কি করলেন? সুদামাকে সর্বহারা করার জন্য, যাতে বন্ধু আমারই শরণাপন্নে আসে, সেই জন্য তার পাঠশালাটাকেও বন্ধ করে দিলেন। যেই না পাঠশালা বন্ধ হয়ে গেল, ছেলে মেয়ের মুখে, সন্তানের মুখে অন্ন যোগান দেবে কি করে? বাধ্য হয়ে কাঁধে উঠে গেল ভিক্ষার ঝুলি। তাই গৌর হলো, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বাবা। কিন্তু ভিক্ষা করতে করতে কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। একই গ্রামে যদি আপনি বারবার যান, প্রতিদিন কি দেবে আপনার ভিক্ষা? যেদিন ভিক্ষা পায় না, সেদিন ঘরের কোণে বসে কৃষ্ণ 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 বলে দেখতে দেখতে তার পিতার বলতে যতটুকু বিষয় সম্পদ ছিল সবই শেষ হয়ে গেল। অবশেষে তার স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে একটা গাছতলাতে এসে আশ্রয় নিল। সেই গাছতলাতে দিন কাটে, ঝড় বৃষ্টি যায় মাথার উপর দিয়ে। কিন্তু তার সহধর্মিণী, যার সঙ্গে বিবাহ হয়েছে, সুশীলা, এতটাই ভক্তিমতী, স্বামীকে এতটাই ভালোবাসে। আজ যে স্বামীর অর্থ নেই, সে যে দিনহীন কাঙাল, তাতে সুশীলার কোনো দুঃখ নেই।
স্বামীকে নিয়েই কত সুন্দরভাবে গাছতলাতে দিন কাটে তার। পরনে একটা মাত্র শাড়ি, সেই বসনের সমস্ত জায়গায় ছেঁড়া, তথাপিও তার কোনো দুঃখ নেই, দিন কাটে খুবই কষ্টে। একদিন সুশীলা বলে উঠলেন, স্বামী গো, তোমায় একটা কথা বলবো, বলো। স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী গো, আমাদের তো বড় অসহায় জীবনে, এমন অভাবে, এত দুঃখ জীবনে। স্বামী, আমার সন্তানদের অঙ্গে একটা বস্ত্র নেই, কত কষ্টে দিন যায়। তুমি কি পারো না স্বামী, তোমার বন্ধু দ্বারকার রাজা, তার কাছ থেকে কিছু চেয়ে আনতে? সুদামা বলছে, সুশীলা, আমি যে আমার বন্ধুকে বড় ভালোবাসি, তুমি বলো না এমন কথা। আমি কোনোদিনই পারবো না ওর কাছে কিছু চাইতে। আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে মারাও যায়, আমি কোনোদিন ওর কাছে কিচ্ছু চাইবো না। সুশীলা, তুমি আমায় বলো না। আচ্ছা স্বামী, তোমায় একটা কথা বলবো, বন্ধুর কাছে যদি কিছু নাই চাইতে পারো, ঠিক আছে, চাইবার কোনো দরকার নেই। যাকে তুমি এত ভালোবাসো, যার জন্য উন্মাদ পাগল হয়ে যাও, যাকে দেখবার জন্য তোমার মনটা ছটফট করে, যার নাম তুমি অহরহ মুখে জপ করো, স্বামী, তোমার কি মন চাই না তাকে একবার দেখবার? সুশীলা, তুমি যে আমার মনের কথা বললে সুশীলা, কিন্তু বিশ্বাস করো, আমরা তো গরিব, আমরা তো আমাদের মতো বন্ধুর কথা ওর কি আর মনে আছে? সে তো দ্বারকার রাজা, আমার মতো কাঙাল বন্ধুর কথা কি আর মনে আছে তার? স্বামী, এ তুমি কি বলছো? বন্ধুর কথা মনে থাকবে না? আমার মন বলছে স্বামী, নিশ্চয়ই সে তোমায় চিনতে পারবে। যাও না স্বামী, একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, যাকে এত ভালোবাসো। আমার বিশ্বাস, যদি তুমি চোখে একবার দেখতে পাও, একটু হলেও তোমার ভিতরের কষ্ট, তোমার মনের জ্বালা যন্ত্রণা, আমার মনে হয় একটু হলেও দূর হবে। যাও স্বামী, যাও, একবার দেখা করে এসো। সুশীলা, ঠিকই তো বলেছ তুমি, কিন্তু এতগুলো বছর পর যাব কেমন করে? আমি যে বড় অসহায় কাঙাল, খালি হাতে বন্ধুর বাড়ি কি করে যাই? কিছু যদি নিয়ে যেতে না পারি? স্বামী, আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি দেখছি কোনো জায়গা থেকে কিছু ভিক্ষা করে আনতে পারি কিনা। মা, সুশীলা কিন্তু ধনী পরিবারের কন্যা, আজ নিজে আঁচল পেতে প্রত্যেক জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইছে। দেখুন, ভগবানের সেবা দিতেন আর বলতেন, হে প্রভু, এমন স্বামীর সংসারে আমায় তুমি দেবে। আমার স্বামীর যদি অর্থ নাও থাকে কোনো দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, যেন মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই, সুদামা কখনো তার বদনে মিথ্যা কথা বলে না। বড় আনন্দে, বড় খুশি মনে আজ সুশীলা সমস্ত জীবের দরজার গোড়ায় গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছে, গোবিন্দ সেবা দেবে বলে। আমায় ভিক্ষা দাও গো। জানি তাই আসলে কেউ আসবেন না, কমিটির ভক্ত যারা আছেন, ছোট ছোট ভাইয়েরা যারা আছে, তোমরা একটু যাও সমস্ত ভক্তের কাছে, তারা অবশ্যই গোবিন্দ সেবার জন্য দান করবে। হরে কৃষ্ণ। আমায় ভিক্ষা দাও গো। সবাই দেবেন মা, গোবিন্দ সেবায় দ্বারকায় আমরা যদি যেতে নাও পারি, আমাদের এই দান যেন দ্বারকায় গোবিন্দের কাছে পৌঁছে যায়। কেমন? নিতাই গৌর হরিবল। মুক্ত হস্তে দান করবেন, তবে কেউ উঠবেন না, শান্ত হয়ে বসুন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা
একবার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও মাগো। দরজার সামনে দাঁড়িয়ে আঁচল পেতে যেই না ভিক্ষা চেয়েছে, মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, আহা, এসব নিত্য নতুন ভিখারি জ্বালায় কি গ্রাম ছেড়ে চলে যাব? হ্যাঁ, এই আবার কোথা থেকে উদয় হলো? একে তো আগে কখনো দেখিনি। সুশীলা তো কখনো ভিক্ষায় যায়নি মা। সুশীলাকে দেখে সবাই অবাক। আচ্ছা, এ আবার কোথা থেকে এলো? এইদিকে এদিকে আয়, দেখ দেখ দেখ, একে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, নতুন এসেছে তাই না? এই যে, এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। যাও যাও, অন্য বাড়িতে যাও। আবার তাড়িয়ে দিল। পাশের বাড়ি গিয়ে আবার বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে সঙ্গে সঙ্গে পাশের বাড়ির সকলে বলে উঠলেন, এই শোন 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 শোন, দেখ দেখ, চেনা চেনা লাগছে না? সুদা মারবো? আচ্ছা, প্রতিদিন তো সুদামা আসে, আজ ওর বউকে পাঠিয়ে দিয়েছে কেন? আচ্ছা, মনে হয় সুদামা ভিক্ষা পায় না, সেই জন্য বউটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই যে, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাই না, যাও যাও, অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিল। যেই না তাড়িয়ে দিল, সুশীলা বলে উঠলেন, শোনো, আজকে যে ভিক্ষা তোমরা আমায় দেবে, সেই ভিক্ষার একটি দানাও আমরা কেউ সেবা করব না। কে সেবা করবে জানো? অগা তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, যেই না বলেছে তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরায়, একই এলাকার মধ্যে তো বিভিন্ন রকমের মানুষ বাস করে মা। কিছু কিছু কৃষ্ণ ভক্ত পরিবার থেকে শুকনো চিড়ে ওই সুদামার আঁচলে, সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলে, সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরে মা নিজের অঙ্গের যে বস্ত্রটা আছে, যে শাড়িটি, তার আঁচল থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে আজ সুদামার হাতে দিয়ে বলছে, স্বামী, আজ আমি ভিক্ষায় যা পেয়েছি, এই ভিক্ষার একটি কোনা, একটা দানাও তুমিও খাবে না, আমিও খাবো না, সন্তানও খাবে না। যাও স্বামী, নিয়ে যাও, যার জন্য ভিক্ষা করেছি তার জন্য নিয়ে যাও। সুদামার আনন্দ ধরছে না বাবা, মনের আনন্দে আজ কানাইকে দেখতে যাবে বলে মনের খুশিতে সেই চিড়ের পুটুলিটা বুকের মধ্যে চেপে ধরে আজ সারা পথ হেঁটে হেঁটে যাচ্ছে। দ্বারকায় চলেছে কানাইকে ডাকতে ডাকতে, একবার দেখা দে রে, ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে, ভাই
একবার দেখা দে রে। দেখা দে ওরে আমার প্রাণের ভাই কানা, দেখা দে দেখা দে ওরে কানা, একবার দেখা দে একবার দেখা দে দেখা দে দেখা দে। হরিব ওরে ভাই কানাই, ওরে ভাই ভাই কানাই রে, একবার আমায় দেখা দে। ওরে ভাই হরিব কানাই কানাই কানাই, দেখা দে দেখা দে দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় একবার, দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় একবার, দেখা দে আমায় একবার, দেখা দে আমায়। ওরে এ জীবনে কত দেখিনি তোমার জীবনে, কত দেখিনি তোমার, একবার দেখা দে আমায়, দেখা দে রে আই কানাইয়া, দেখা দে একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। ভক্ত যদি ডাকার মতো ডাকে ভগবানকে দূরে থাকতে পারে, তিনি তো সবই জানে যে সুদামা আসছে, কত পথ হেঁটে কানায় কানায় বলে পাগলের মতো। পাশে দাঁড়িয়ে আছে রুক্মিণী সত্যভামা, জিজ্ঞাসা করছে স্বামী তোমার বন্ধু এত পথ হেঁটে আসছে, তুমি কি একবারও তার সামনে গিয়ে দাঁড়াতে পারছো না? যাও না স্বামী, দেখো দেখো কাঙালের মতো তোমার জন্য সেবার বস্তু নিয়ে ছুটছে। স্বামী গো, আর যে পারছি না সইতে এত কষ্ট, যাও একবার গিয়ে দেখা দাও। ভগবান বলে উঠলেন রুক্মিণী তোমার মন বড় দয়াল, তাই তুমি বারবার যেতে বলছো, কিন্তু দেখো আমার কি মনে চাই না আমি আমার বন্ধুর কাছে ছুটে যাই? কিন্তু জানো রুক্মিণী, সব কিছু তো সব সময় সম্ভব নয়, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। যে বন্ধু সর্বস্ব পরিত্যাগ করে উন্মাদ পাগলের ন্যায় আমার জন্য সেবার বস্তু নিয়ে পথে পথে কাঙালের মতো ছুটতে ছুটতে আসছে, এত পথ যখন এলো, আর একটু অপেক্ষা করো, একবার সে আমার দ্বারে দাঁড়ায়। আমি তো আশা পথে নয়ন দিয়ে বসে আছি। রুক্মিণী আর একটু অপেক্ষা করো। সুদামা সকলকে ডেকে জিজ্ঞাসা করছে, তোমরা বলো না, তোমরা বলতে পারো দ্বারকা কত দূর? ছুটতে ছুটতে দ্বারকায় পৌঁছে দ্বারকাবাসীকে জিজ্ঞাসা করছে, এই যে ও দ্বারকাবাসী, এই যে রাজপ্রাসাদটা দেখতে পাচ্ছি, এই প্রাসাদে কি আমার বন্ধু কানাই আছে?
দ্বারকাবাসী সুদামার কথা বুঝতে পারছে না মা। ধীরে ধীরে সেই রাজপ্রাসাদ দর্শন করে এক পা দু পা করে এগিয়ে আসছে প্রাসাদের দিকে। আর মনে মনে চিন্তা করছে, আমার বন্ধু এত বড় রাজ্যের রাজা, কত সুখ তার, কত শান্তিতে বিরাজ করছে সে রাজভোগ সেবা করে, সে রাজ সিংহাসনে বসে থাকে। কিন্তু আমার মতো দিনহীন কাঙাল, আমার মতো পাগল বন্ধু, সেই শিশুকালে বৃন্দাবনে দেখা আজ কি আর ওর মনে আছে? যদি আমায় ভুলে যায়, আমায় কি চিনতে পারবে? ওর জন্য শুকনো চিড়ে এনেছি আমি। যে বন্ধু রাজভোগ সেবা করে, আমার এই শুকনো চিড়ে আমি ওকে দেব কি করে? না না, আমি দিতে পারবো না। কাপড়ের মধ্যে লুকিয়ে রেখে দ্বারে এসে দাঁড়িয়েছে। দ্বারে দেখছে অনেক দাড়ি। সুদামা পাগলের বেশে, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, সারা গায়ে কাদা মাটি লেগে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, এই দাড়ি, এখানে কি আমার কানাই আছে, আমার বন্ধু কানাই? দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? সুদামা বলছে, আমায় চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। শুধু তুই একটু বল না, এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोललेन, इधर कोई कानाई वानाई नहीं है। ये देखो, वो जो राजा है ना, उसका नाम है कृष्ण। कृष्ण জানিস দাঁড়ি, যে কৃষ্ণ সেই তো কানাই। আমাকে একবার ভিতরে যেতে দে, আমি একবার বন্ধুর সঙ্গে দেখা করে আসি। সমস্ত দাড়িগণ সুদামার কথা শুনে মৃদু মৃদু হাসছি। আরে, যে আমাদের এত বড় রাজা, তার বন্ধু এই ভিখারি, তা কি করে হয়? সবাই হাসছেন। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এ গরিবি, এ গরিবি কা হাল, कृष्ण की द्वार पे वेशवासी लेके आया हूँ। बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपालो कन्हैया से कह दो, से कह दो, अरे द्वारपालो उस कन्हैया से कह दो, कि द्वार पे सुदामा गया है, द्वार पे सुदामा गया है। अरे द्वारपालो उस कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, दर पे सुदामा गरीब गया है, दर पे सुदामा गरीब गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारी महल गरीब गया है, तुम्हारे महल पे गया है।
हो एक बार जाके उसका नया से कह दो तू द्वार पे सुदामा इधर पे सुदामा गरीब आ गया है अरे द्वार पालो कन्हैया से कह दो हो अरे द्वार पाला उसका नया से कह दो इधर पे करीब आ गया इधर पे सुदामा गरीब आ गया है हो इधर पे सुदामा गरीब आ गया है द्वारपाल के বাইরে রেখে সুদামাকে বাইরে রেখে দ্বারপাল অর্থাৎ দ্বারী ভিতরে গেলেন মহারাজের কাছে জানাতে যে মহারাজ আপনার দ্বারে এক ভিখারি এসে দাঁড়িয়ে আছে, সে নাকি আপনার বন্ধু, আপনি যদি অনুমতি করেন তবে ভিতরে আনবো। এই জন্য সুদামাকে বাইরে রেখে এবার যাচ্ছে দ্বারপাল ভেতরে। আর এদিকে ভগবান কৃষ্ণ তিনি তো সবই জানে যে সুদামা দ্বারে এসে দাঁড়িয়ে আছে, আনন্দ আর ধরছে না গোবিন্দের। কেন? ভক্ত সঙ্গ পাবে যে, নিতাই গৌর হরিবল হরিবল। বন্ধু তো সবারই আছে বাবা, আমাদেরও তো বন্ধু আছে। বলুন দেখি মা, বন্ধুর মতো বন্ধু কয়জন আছে? একদিকে সে বন্ধু আর একদিকে সে ভক্ত। একই ভক্ত, তার মধ্যে আছে বন্ধুত্ব আর আছে ভক্তি। এসে দ্বারে দাঁড়িয়ে আছে আর এদিকে গোবিন্দ অপেক্ষায় আছে কখনো দ্বারপাল দাঁড়িয়ে এসে আমাকে জানাবে। বসে আছে এমন সময় মহাজন দর্শন করছে যে রুক্মিণী সত্যভামা তাকে রাজবেশে সাজাচ্ছে। কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, ওই না কনক পতনে কৃষ্ণ ছিল বুঝিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ওই না ধাইয়ে চলিল দেখো সুদামা শুনিয়া আজ ধেয়ে ধেয়ে চলিল ধেয়ে ধেয়ে চলিল সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল আজ ধাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া নিতাই গৌর হরিবল হরিবল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভক্ত ভগবান লীলাকে আমরা বিশ্রাম রাখলাম। অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যত যত লীলা করেছেন সবই জীবের উদ্ধারের তরে। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যেদিন রাসলীলা করেছিলেন মা, সেই দিনই তিনি 8টি লীলা করেছিলেন, একই দিনে 8টি লীলা। তারই একটি লীলা আমরা ছোট করে দুটো পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। প্রেমময়ী রাধারানী আমার বেলি অবসানকালে গিয়েছিল শ্রী যমুনায় জল আনতে। জল আনতে গিয়ে সে কদম্ব বৃক্ষের তলে প্রাণবল্লভের রূপ দর্শন করে ঘরে ফিরে এসে বধূর সেই রূপের কথা বর্ণনা করছে সখীদের কাছে। আপনারাও দেখেছেন তো গোবিন্দকে, দেখেছেন না? দেখেছেন তো গোবিন্দকে চিত্রপটে বিগ্রহ দেখেছেন তো মা? শ্রীমতী রাধারানীও দেখেছে। তাহলে একবার আমাদের বিচার করতে হবে যে রাধারানীর দেখাটা কেমন আর আমাদের দেখাটা কেমন। কি বলছে দেখুন, দেখেছে কে? নয়ন, আর বলছে কে? বদন। যে দেখেছে সে বলতে জানে না, আর যে বলতে জানে সে দেখতে জানে না। তো বর্ণনা করছে, কি বলছে? সখীদের বলছে, ওরে আমি শ্রী যমুনায় জল আনতে গিয়ে আমার প্রাণবধূর সেই অপরূপ রূপ দর্শন করে কি আর বলবো সখী তোদের কাছে। তবে আয় আমি দুটো মনের কথা তোদের বলি। ললিতা বিশাখা বলছে, ওরাই তোর কাছে তোর বধূর গুণের কথা রূপের কথা শোনা এ তো পরম সৌভাগ্যের কথা রে। আর এটুকু শোনার জন্যই তো অহরহ তোর কাছে পড়ে থাকি। বল বল রাধে, তুই কি দেখেছিস? শোন তাহলে। ওরে দেখলাম কি জানিস? আমি দেখলাম খুব সুন্দর পদ, একটু মন দেবেন কথার মধ্যে, দেখবেন ভালো লাগবে। আমি বুঝিয়ে বলবো কি বলছি। কি বলছে বর্ণনা দিচ্ছে মা।
চিকন কালার গলায় মালা বাজনো নপুর পায়। আহা আহা নীলা রতনা কিয়ে নব ঘন ঘটা নীল রতন কিয়ে নব ঘন ঘটা নীল রতন কিয়ে। এই যে নীল রতন কিয়ে নব ঘন ঘটা, কথার মধ্যে ডুব দেবেন মা। রূপ কিন্তু খুবই কঠিন, আবার খুবই সুন্দর। বলছে সখী আমি দেখে এলাম নীল রতন কিয়ে নব ঘন ঘটা, অর্থাৎ কি দেখতে কি দেখলাম আমি জানি না। নীল রতন কিয়ে কিয়ে নীল রতন কিয়ে কিয়ে নব ঘন ঘটা রতন কিয়ে নব ঘন ঘটা আহা লখিলে লখল নাহি সেনায়ঙ্গের ছটা। সেনায়ঙ্গের ছটা কি বলছেন কথাটা? লখিলে লখল নহে, আমি নীল রত্ন দেখলাম না নবঘন ঘটা না নতুন মেঘ দেখলাম। লখিলে লখল দেখলাম মানে লক্ষ্য দিলাম, কিন্তু দেখা আমার হলো না। আমি কি দেখতে কি দেখলাম আমি জানি না। লখিলে লখল নহে সেনা অঙ্গের ছটা। সখী রে কি আর বল সখী, আজ আরো বলি শোন তোদের কাছে। ওরে চিকন কালা গলায় মালা বাজনো নপুর পায়। সখী রে বাজল নূপুর পায়, সখী রে বাজল নূপুর পায়। আহা দেখলাম গলে মালা দুলিছে, দেখলাম গলে মালা দুলিছে আমি দেখলাম গলে মালা দুলিছে। আমি দেখলাম গলে মালা দুলছে। মালা না দোলাতে আপনি দোলে, দেখলাম গলে মালা দুলিছে। ওই মালাটা দোলাতে আপনি দোলে, দেখলাম গলে মালা দুলছে। ওমা মালা দুলছে, এই যে মালাটা দুলছে না, আমরা যখন গলায় মালা পরি, মালা যত সময় না দুলাই মালা দোলে কি? কিন্তু রাধারানী কি দেখছি যে গোবিন্দের গলায় মালা আপনি দুলছে। তা শুধু কি মালা নিজে দুলছে? বললেন না গো না, মালা নিজে দুলছে আর কি করছে জানো? ব্রজ লালনার মন দোলাবে বলে মালা না দোলাতে আপনি দোলে। ওনার মন দোলাবে বলে মালা না দোলাতে আপনি দোলে। ব্রজ লালনার মন দোলাবে বলে আজ গৌর ভক্তের মনে দোলাবে বলে। জয় গৌর হরিবল। দোলাবে ওই না দূর ভাঙ্গে মন দোলাবে বলে, ওনার মন দোলাবে বলে ওই না দূর ভক্তের মন দোলাবে বলে, ওনার মন দোলাবে বলে দূর ভক্তের মন দোলাবে বলে। ওনার মন দোলাবে বলে মালা দোলাতে আপনি দোলে, বাজল নূপুর পায়, সখী রে বাজল নূপুর পায়। নূপুর বলে আমি জিতং জিতং। তোর বলে আমি জিতম জিতম। কেন বলছি? আজ নূপুর চরণে বাজছে গোবিন্দের চরণে, আর বলছি কি নূপুর বলে আমি
জিতং জিতং নপুর বলে আমি জিতং জিতং আমি প্রাণ গোবিন্দের চরণ পেয়েছি নূপুর বলে আমি জিতং আমি জিতং প্রাণ গোবিন্দের চরণ পেয়েছি নপুর বলে জিতং জিতং মালা বলে আমি জিতং নূপুর বলে জিতং জিতং মালা বলে আমি জিতং নপুর বলে জিতং জিতং বলুন দেখি মা গলায় যে ফুলের মালা আছে সে বলছে আমি জয়ী আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি আর নূপুর যে চরণে বাজছে সে বলছে আমি জয়ী আমি তার চরণ পেয়েছি এবার আপনারাই বলুন কে জয়ী নূপুর তাই না যার চরণ পাবার জন্য জগতের যে পাগল সেই চরণ পেয়েছে আজ নূপুর সে বলছে আমি জয়ী আমি জিতং কিন্তু মালার কি গুণ নেই মা বাজারে তো অনেক মালা পাওয়া যায় সব মালা কি আর ভগবানের গলায় ওঠে তাহলে মালারও গুণ আছে গলারও গুণ আছে আবার ফুলেরও গুণ আছে সব ফুল কিন্তু গোবিন্দ সেবায় লাগে না তা মালা আজ দুলছে আর রাধারানী বলছে শুধু কি মালা নিজে দুলছে আমার মতো একজন আলাভোলা গোয়ালিনী ব্রজললনা আমার মনটাকে সে দুলিয়ে দিচ্ছে নিতাই গৌর হরি আর শুধু তাই নয় এটা তো দাপরের কথা আর কলিতে সমস্ত গৌর ভক্তের মন দোলাচ্ছে গৌর হরির গলায় যে ফুলের মালা কি আর বলবো সখী রে আমি দেখলাম চূড়ার ফুলে ভবরা বলে অগতির নয়নে যায় সখী রে আমার চিরাছ নয়নে চাই সখী রে চিরাছ নয়নে চাই বাঁকা চাহনি বাঁকা নয়নে চাহনি বাঁকা নয়নে দেখলাম বাঁকা চাহনি বাঁকা নয়নে বাঁকা চাহনি বাঁকা নয়নে আহা দেখবেন মা গোবিন্দ কেমন চতুর দেখেছেন দেখুন লীলা যদি মন দিয়ে শোনা যায় খুব ভালো লাগে হ্যাঁ আমাদের মনটা বড় চঞ্চল কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তাদের মন কেউ টলাতে পারে না এই যে আপনারা এত সুন্দরভাবে বসে আছেন কথার মধ্যে ডুবে গেছেন জীবনের সমস্ত কিছু ভুলে গিয়ে এই মুহূর্তটুকু আপনারা কৃষ্ণের মধ্যে ডুবে আছেন নামের মধ্যে ডুবে আছেন বলছি সখীরে বাঁকা চাহনি বাঁকা নয়নে একবার অনুভব করতে হবে মা নিজেরা অনুভব করুন কেউ যদি কারোর দিকে সোজাসুজি তাকায় হ্যাঁ তাহলে কিন্তু কেউ কিছু খারাপ ভাববে না কিন্তু কেউ যদি আর চোখে তাকায় কি হবে ওই আর চোখে তাকিয়েছে বলেই তো রাধারানী গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিয়েছে কে ভুলবে না বলো এমন করে যদি বাঁকা দৃষ্টি দিয়ে তাকায় কে পাগল হবে না রাধারানী বলছে আয় সখী দেখলাম বাঁকা চাহনি বাঁকা নয়নে চাহনি বাঁকা নয়নে কুলবতী বধে নয়ন বানে বাঁকা চাহনি বাঁকা ওই না নয়নে কুলবতী বধে ওই নয়নে বাঁকা চাহনি বাঁকা নয়নে চিরাছ নয়নে চাই সখী রে চিরাছ নয়নে চাই বলছি কুলবতী বধ হয়ে গেছে মানে আমার মতো একজন কুলবতী সতী রমণী ওই বাঁকা দৃষ্টিতে নজর দিয়ে আমি বধ হয়ে গেছি নেতাই গৌর হরি বল হ্যাঁ রে কি আর বলবো ললিতা বিশাখা কালিন্দির কুলে কি দেখিনু সখী কালিন্দির কুলে কালিন্দির কুলে কি দেখিনু সখী আমি কালিন্দির কুলে কি দেখিনু সখী ছলিয়া নাগর কাল আহা শৈলা নাগর শৈলা নাগর ওই ঘর মজাইতে নারী দোষী যাইতে নারী সখী ঘর মজাইতে ঘর মজাইতে মানে ঘরে যাওয়া আমি আর যেতে পারলাম না ওই যে আর চোখে দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে ওই দৃষ্টিতে নয়ন যেই না গেল ওরে ঘর মজাইতে
নারী নো সখী ওই না ধর্ম অরে আকুল করিল প্রাণ সখী রে আমার আকুল করিল প্রাণ আকুল করিল প্রাণ মন প্রাণ আমার আকুল কইল এই মন প্রাণ আমার আকুল কইল আমার বেঁচে থাকা দায় হলো সখী মন প্রাণ আমার আকুল কইল আমার বেঁচে থাকা দায় হলো আমি কেমন করে বাঁচবো বলো বেঁচে থাকা দায় হলো আমি কেমন করে বাঁচবো বলো বেঁচে থাকা দায় হলো আমি কেমন করে বাঁচবো বলো বেঁচে থাকা দায় হলো সখী রে আমার সকল গেল আকুল করিল প্রাণ সখী রে আকুল করিল প্রাণ হ্যাঁ রে ললিতা শুধু তাই নয় আরো বলি শোন আমার বধূর শুধুই রূপে আমি পাগলিনী সেবা কেন আবার চূড়া বাঁধে বলতে পারিস সখী হ্যাঁ আমি কি দেখলাম জানিস শোন শোন আমি দেখলাম চাঁদি ঝলমলি ময়ূরের পাখা ওই চাঁদে ঝলমলে ময়ূরের পাখা ওরে চূড়ায় উড়েছে বাই সখী রে চূড়ায় উড়েছে বাই সখী রে আমার চূড়ার উড়েছে বাই বলতে পারিস সখী সেবা কেন চূড়া বাঁধে সেবা কেন চূড়া বাঁধে যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে সেবা কেন চূড়া বাঁধে তারে শুধু রূপে আমার মন প্রাণ কাঁদে সে কেন আমার চূড়া বাঁধে কে বা চূড়া বেঁধে বা দিয়েছে চূড়া বেঁধে দিয়েছে কে বা চূড়া বেঁধে দিয়েছে সখীর কে বা চূড়া বেঁধে দিয়েছে ঈশাদ বামে হেলাইয়া কে বা চূড়া বেঁধে ওই দিয়েছে নাই দিবামে হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে আমার ঈশাদ বামে মানে কি একটু বাঁকা দেখুন এখানেই দেখলে বুঝতে পারবেন বাঁকা করা আছে না বাঁদিকে একটু বেঁকানো আছে তো ঈশাদ মানে হালকা একটুখানি বাঁকা হ্যাঁ বলছে সখীরে যার শুধু রূপে আমি পাগলিনী সেবা কেন চূড়া বাঁধে বলতে পারিস কোন রমণী বেঁধেছে এই চূড়াটি ঈশাদ বামে হেলাইয়া হ্যাঁ কে বেঁধেছে এমন কাজ কে করেছে সখী হরে শুধু কি তাই তাহলে মা গোবিন্দের বাঁকা কি বাঁকা চাহনি বাঁকা নয়ন বাঁকা তাই তো চূড়া বাঁকা এবার দেখুন কি বলছে বলছে ঈশা তো হাসিয়া মোহনবাসী ওই ঈশা তো হাসিয়া ওই মোহনবাসী মধুর মধুর বাস সখীরে আমার মধুর মধুর বাই সখীরে মধুর মধুর বাই আমায় পাগল লিলি কইল রে সখী আমায় পাগল লিনি কইল রে ওই মোহনিয়া মধুর হাসি আমায় পাগল লিলি কইল রে ওই মোহনিয়া মধুর হাসি আমায় পাগল লিলি কইল রে ওই ঈশাত হাসি মোহনিয়া মধুর হাসি আমায় পাগল লিলি কইল রে মোহনিয়া মধুর হাসি অগো আমায় পাগল লিনি কইল রে ওই না মধুর
মায়েরা বলুন দেখি, কেউ যদি হা হা করে সামনে হাসে, এই হেসে দেখাও তো একটু, এদিকে এসো, হাসিটা কেমন বলুন তো? দেখবেন কেউ যদি সামনে একেবারে হা হা করে দাঁত বের করে হাসে, সেটা কিন্তু ভালো দেখায়, হা 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 করে হাসাটা, তাই না? কিন্তু কেউ যদি ঠোঁটটা চেপে মুচকি মুচকি হাসি দেয়, যদি বাঁকা করে হাসে, কি ভুলবে না রমণী? রমণী তো ভুলবেই বাবা। দেখবেন অনেকে আছে এত দুষ্টু, যারা ঠোঁট চেপে মুচকি মুচকি হাসি দেয়। তা আমার গোবিন্দ এত দুষ্টু, সে বলছে কি ঈশাত হাসিয়া, ঈশাত মানে একটু বাঁকা করে হাসা। দেখুন কত বড় চতুর, এমন করে বাঁকা করে হাসছে। সখী রাধারানী বলছে, জানিস সখী রে, ওই মধুর হাসিতে আমি পাগলিনী হলাম নে, তাই গৌর হরিবল হরিবল। বলছে রসেরও ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা। শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়াল বাস, রাঙা উৎপল নয়ন যুগল নিছনে গোবিন্দ দাস। নিতাই গৌর হরিবল হরিবল। এই ললিতা শোন শোন, বলি তোরা তো আকাশে চাঁদ দেখেছিস তাই না? কটা চাঁদ দেখেছিস আকাশে? কি গো মায়েরা, আকাশে চাঁদ দেখেছেন তো? কটা চাঁদ ওঠে? একটা চাঁদ। আজ আমার রাধারানী বলছে, জানিস সখী তোরা শোন, আমি না ওই যমুনার ধারে 24.5 চন্দ্রের একটা বৃক্ষ দেখে এসেছি। কি হলো রে? আরে হয় রে হয়। বলছে আয় রাধে, তোর কি মাথা খারাপ হয়ে গেল? চাঁদের আবার গাছ হয়? বলছে হয় রে হয়। শোন আমি তোদের বুঝিয়ে বলি, তোরা শোন। বল রায়ধনী বল। এবার শ্রীমতী রাধানী বর্ণনা দিচ্ছে, মা 24.5 চাঁদের একটা গাছ দেখেছেন আপনারা কখনো? দেখেননি তো? তাহলে এবার শুনুন কি বলছে রাধারানী। এই জন্যই তো বললাম আপনাদের দেখা, আমাদের দেখা আর রাধারানীর দেখা দুটো অনেক আলাদা। কি দেখেছেন রাধারানী? 24.5 চাঁদের একটা গাছ। কি বলছে? এমন কালিয়া চাঁদে কে বানালো বে সখী রে, এমন কালিয়া চাঁদে কে আনিল রে সে। ওরে অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে কলঙ্ক পড়বে, কলঙ্ক পড়বে। গগনেতে একই চাঁদ একমাত্র জানি, একমাত্র জানি। ওই না গগনে এক চাঁদ একমাত্র জানি মোরা, একমাত্র জানি। কিন্তু ঘাটের কোলে চাঁদের গাছ, ঘাটের কোলে চাঁদের গাছ কেন পিলয়ানি রে, কেন পিলয়ানি। ওই না ঘাটের কোলে চাঁদের গাছ কেরু বিলয়ানি সখী রে, কেরু বিলয়ানি। কেউ কখনো দেখেছিস কি সখী রে, কেউ কখনো দেখেছিস কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছিস নাকি? আপনারা দেখেছেন গাছ চলতে পারে? জীবনে কোনোদিন দেখেছেন? আচ্ছা দেখেননি, ঠিক আছে। এবার রাধারানী জিজ্ঞাসা করছে, এই ললিতা দেখিসনি? ঠিক আছে। কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো শুনেছিস কি? আরে দূর, গাছ আবার চলতে জানে নাকি? কি দেখতে, কি দেখেছিস? শ্রীমতী রাধারানী বলেছে, ললিতা রে, না নাই আমি কোনো ভুল দেখি নাই। আয় আয় আমি তোদের কাছে বর্ণনা করি। আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম, শোন,
দশ চাঁদ নাচে গা মুরলীর রাধে মুরলীর রাধে সখী রে দশয়ন চাঁদ নাচিয়া গায় মুরলীর রাধে মুরলীর রাধে। ওমা 10টা চাঁদের বর্ণনা দিচ্ছে। 10টা চাঁদ নৃত্য করে মুরলীর রন্ধে, মানে বাঁশির সুরে 10টা চাঁদ নৃত্য করে। কোন 10টি চাঁদ? হাতের 5 5 10টি নখ, এই 10টি নখ হলো 10টা চাঁদ, পূর্ণ চাঁদ। আর এই 10টা চাঁদ মানে এই আঙুলগুলো দিয়ে যখন বাঁশি বাজায় তখন আঙুলগুলো নাচাতে হয়, তো নাড়াতে হয়। এই যে নাড়াচ্ছে, রাধারানী বলছে আমি দেখলাম 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে। আচ্ছা, এটা না হয় 10 হলো, আর কোথায়? আরে 10 চাঁদ রাঙা, আরে 10 চাঁদ সখী রে আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে আর 10 রাঙা চরণার বৃন্দে সখী রে চরণার বৃন্দে। এই যে তাহলে পায়ে 10টি, হাতে 10টি, 10এ 10এ কত হলো? 20টা হলো। সখীরা বলছে আয় রায়, তুই যে বললি 24.5 চাঁদের উদয়, এ তো 20টা হলো, আর 4.5টে কোথায়? বলে শোন, আমার বধূর এই যে 2টি গণ্ডদেশ, এই হলো 2টো চাঁদ। কটা হলো গুনবেন? আমার বধূর ললাটে একটা তিলকের মাঝখানে বিন্দু আছে, পূর্ণ চাঁদ, সুগোল বিন্দু, সেটা একটা পূর্ণ চাঁদ, 23টি হলো। বধূর বদন কমলটা একটা পূর্ণ চাঁদ, 24। আর অর্ধেক কোথায়? বলেন আমার পরাণ বধূর অর্ধ ললাট, সেটা হলো অর্ধচন্দ্র। আহা, এই হলো 24.5 চাঁদের বৃক্ষ। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, ও রাধে, তুমি কি দেখতে কি দেখেছো তোমার কোনো হুঁশ নেই। আমি বলি তুমি শুনে নাও। যদুনাথি দাসে কহে হরষিত হইয়া, হরষিত হইয়া। ও রাধে যদুনাথ দাসী কায় হরষিত হইয়া, হরষিত হইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, দেখো চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো, না না ভালো করে দেখো ধনী, চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করে দেখো। ওই না চাঁদ নয় নীলকান্তমণি। বলি শোনো শোনো বিনোদিনী, বিনোদিনী হইব মণি। তুমি শোনো শোনো রাজ বিনোদিনী, চাঁদ নয় নীলকান্ত মণি, তুমি ভালো করেছি দেখো ধনী। জনেতায় জয়গর। শ্রীমতী রাধারানী শোকে হয়ে রূপের কথা বলিতে বলিতে হঠাৎ বাজলো বধুর বাঁশি। বলে উঠলেন, ওরে সখীরে, ওই দেখ বাজলো বধুর বাঁশি, যেতে হবে অবিসারে। রাধারানী আমার সখী বেষ্টিত হয়ে আজ সুন্দর করে নিজেকে সাজাচ্ছে। আচ্ছা, পরবর্তী দল রাস করবেন যারা, তাদেরকে আসতে বলুন, সময় হয়ে গেছে তো। জয়নেতা জয় গো। শ্রীমতী রাধারানী বলেছে, সখী রে, যদি আমি যমুনায় না যেতাম এমন দশা হতো না, কি আর বলবো তোদের কাছে। ওরে সখী রে, এই যে বধূর প্রতি আমার ভালোবাসা, এটা আজকের নয়, শিশুকাল থেকে তার নয়নে নয়ন দিয়ে নিজেকে তার চরণে সঁপে দিয়ে আজ আমার এহেন অবস্থা। ওরে শোন শোন, অল্প বয়সে মরা শ্যামরসে আমি
জর জর ওই নয়ন বাবা বয়সে মরে আর শ্যামরাশি জর জর ওরে না জানি কি হবে পরি নামে না জানি কি হবে পরি না সখী না জানে কি হবে পুরি পরিণামে না জানি কি হবে পরিণামে যদি চলি যাই পথে স্বামী যাই মন সাথে সাথে আর যদি চলি যাই পথে শ্যামে যাই মন সাথে সাথে ওরে চরণে চরণ ঠেকাইয়া আহা চরণে চরণ ঠেকাইয়া ওই না চরণে যা মন ঠেকা ঠেকাইয়া হরিব চরণে চরণ ঠেকাইয়া ভ্রমেতে ফিরাই আঁখি সঙ্গে কাউকে নাহি দেখি আর ভ্রমেতে ফিরাই আঁখি সঙ্গে কাউকে নাহি দেখি আমি মরে থাকি মন মর ছিয়া আহা মরে থাকি কি বলবো তোদের আগে দাগা পেলাম শ্যামদাগে এছাড় জীবনের নাহি দাই তিল তুলসী দিয়া সমর্পণ করুন হিয়া জনমের মতো রাঙা পা যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব এছাড় জীবনের নাহি দাই কি বলছি আমি যোগিনী হয়ে চলে যাব আর বদনে কৃষ্ণ নাম করব মহাজন বললেন শোনো শোনো হে রাধে তুমি যদি যোগিনী হয়ে চলে যাও তাহলে আমায় সঙ্গে করে নিও কি বললেন যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল আমি যোগিনী হইয়া যাব সুবনে কুণ্ডল দেব এ ছাড়ি গৃহ পরিহরি ছাড়ে গৃহ পরিহরে কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে আমি সুখে কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে যদু কহে বাঞ্ছা করি ওই না যদু কয়ে এই বাঞ্ছা করি করি শ্রীমতী রাধারানী আমার বধূর কথা আক্ষেপ করতে করতে হঠাৎ বধূর বাঁশি বাজলো রাধারানী আমার সখীবেষ্টিত হয়ে এবার সুন্দর করে নিজেকে সাজিয়ে যাত্রা করলেন মহাজন বললেন দেখো দেখো আজ আমার রাধারানী সখীদের সঙ্গে কথোপকথন করতে করতে হঠাৎ বাজলো বধূর বাঁশি রাধারানী বলেন ওই দেখ সখী ওই দেখ সখীর সমাজিরা আছিল বসিয়া সখী রে সখীর সমাধি আছিল বসিয়া অরে হেন কালে রাধা বলে হেন কালে রাধা বলে বাজিল বাসিয়া বাজিল বাসিয়া ওই না হেন কালে রাধা বলে বাজিল বাসিয়া বাজিল বাসিয়া আর না বাজিয়া বাসি তুমি নীরব হয়ে থাকো নীরব হয়ে থাকো ওই নয়ার নবা জয় বাসি নীরব হয়ে থাকো তুমি নীরব হয়ে থাকো ওগো সাজিয়া বেড়াইছি আমি সাজিয়া বেড়াইছি আমি আর নাহি ডাকো মনে আর নাহি ডাকো ওই না সাজিয়া বেড়াইছি আমি আর নাই দেখবো
ডেকো না শ্যামের না না বাঁশি আর দেখো না শ্যামের বাসি রাধা 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 বলে না ডেকো না শ্যামের ওই না বাঁশি রাধা 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 বলে আর দেখো না শ্যামের বাসি এই যে আর এমন করে রাধা বলে ডেকো না। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে রায়ধনী বাদিনীকে আড়াল করে চলে যাও গোবিন্দ সেবায়, আর দেরি করো না, সময় গেলে আর পাবে না। আজ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে যদুনাথ দাসে হরষিত হইয়া হরষিত হইয়া ওই না যদি না তো দাস গায় হরষিত হইয়া হরষিত হইয়া এই যে আর ঘরে রইতে নারী করহ বিচার যদুনাথ দাসে কহে তুমি করো বিচার। শ্রীমতী রাধারানী এবার অভিসারে যাত্রা করলেন। পরবর্তী লীলা রাস লীলা আপনারা আস্বাদন করবেন। আসুন আমরা সবাই মিলে একটা ভজন শ্রবণ করব। পরবর্তী লীলা পরবর্তী দল আসার অপেক্ষায় আমরা সবাই একটা ভজন শ্রবণ করব, বৃন্দাবনের ভজন। কেমন? জয় রাধে। ওই নিচে 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 নাচবে? না না নিচে নিচে ও নিচে নাচবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। যা হবে নিচে বৃন্দাবন ধাম কে বাজাবে অপা জপে যা রাধে রাধে আচ্ছা রাধে বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে ও বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপ্পা চুপি যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে 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 अलबेली अच्छा। राधे अलबेली सरकार ও জপে যা রাধে 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 অলবেলি রাধে অলবেলি সরকার রাধে রাধে রাধা রানী কি राधे जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेमी पदार्थ पावे वो कह जाए अच्छा। वो कह जाए बेड़ा पार हो जपे जा राधे राधे बक हो जाए मेरा पार जपे जा राधे राधे जो राधा नामी न हो तो रसराज बेचारा रोता हो जो राधा नाम ना हो तू रसराज विचार रो तो नहीं हो तो अच्छा। नहीं हो तो कृष्ण कृष्ण अवतार जपे जा राधे राधे
তো কেউ ভিজবে না, হরি বল। তা চলুন আমরা এই বরিশালে ভিজবো, কৃষ্ণ নামের মধ্যে ডুবে থাকবো। চলে যাব আমরা শ্রীধাম নবদ্বীপে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানী সকলে আমাকে ক্ষমা করবেন। জয় রাধেশ্বর। কিবা মানো মানবী বিরাহ প্রভু ভেলো আহা মরি মরি ভাব নিধে গোবর হরি আজ মানবী হরি বল হরি বল। দেখো দেখো কিনা ভাবে কিনা ভাবে Okay.
তপত হিল। তপত হিল। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর মান ও বিরহ ভাবে বিভোর হয়েছেন। মান ও বিরহের ভাব প্রকাশ হয়েছিল বৃন্দাবনে। ভগবান কৃষ্ণচন্দ্র আমার যে লীলা করেছিলেন, রাধারানী গোবিন্দের প্রতি মান করেছিলেন, তা সেই ভাব সেই লীলা প্রকাশ করছেন নদিয়ার চাঁদ আমার গৌর হরি। শাস্ত্রে বললেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে ওই রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানাতো কে, এই জগতে জানাতো কে। তিনি যদি না জানাতেন আমরা কি করে জানবো মা? বৃন্দাবনে রাধা গোবিন্দ লীলা করেছেন, সেই লীলা জানার মতো শক্তি কি আমাদের আছে? সে তো দাপরের কথা, আমরা তো কলির জীব। আমরা কি করে জানলাম যে রাধা গোবিন্দ বৃন্দাবনে কি কি লীলা করেছে? তবে জানিয়েছেন আমাদেরকে না নদিয়ার চাঁদ গৌর সুন্দর। তিনি বৃন্দাবনে গিয়ে যেখানে যেখানে পৌঁছেছেন, সেখানে দাঁড়িয়ে যে যে লীলা করেছেন, যখনই বর্ণনা করেছে বদনে, তখনই মহাজনী যারা ছিলেন পাশে তারা পদাবলী করেছেন। সেই জন্য আজ আমরা পদাবলীর মধ্য দিয়ে বুঝতে পেরেছি ভগবান কি কি লীলা করেছিলেন দাপর যুগে। তাই গৌরহরি সেই লীলা প্রকাশ করছেন ভাবের আবেশে। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে, কখনো রাধা ভাবে বিভাবিত হয়ে দাপর যুগের যত যত লীলা তিনি নবদ্বীপে, নবদ্বীপ হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেখানে সেই লীলা প্রকাশ করেছেন ভাবের আবেশে। সেই জন্য করুণাময় গৌর সুন্দর, যিনি এমনই দয়াল, এমনই প্রেমময়, একদিকে ছিল তার রস আস্বাদন করা, আর একদিকে তার মনের বাসনা ছিল সেটা হচ্ছে জীবকে উদ্ধার করা। একদিকে তিনি লীলা প্রকাশ করেছেন, আর একদিকে জীবকে উদ্ধার করেছেন, মানে আমাদেরকে উদ্ধার করেছেন। আমরা এসেছি মনুষ্যকুলে জন্ম পেয়ে এই পৃথিবীতে মর্তধামে মনুষ্য জাতি হয়ে, আর আমাদেরকে উদ্ধার করার জন্য ধর্ম নিয়ে এসেছেন যুগে যুগে প্রভু আমার, জীবেরকে, ভক্তকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য। একবার নয়, যুগে যুগে এই ভারতবর্ষের মাটিতে। তো তিনি গৌর অবতারে জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে যে ধর্ম প্রচার করেছে, একদিকে লীলা, একদিকে বহিরঙ্গ ভক্ত, আর একদিকে অন্তরঙ্গ। অন্তরঙ্গ ভক্তকে নিয়ে তিনি রস আস্বাদন করেন, বহিরঙ্গ ভক্ত সাথে তিনি হরিনাম সংকীর্তন করেন। তা অন্তরঙ্গ ভক্ত কারা? গৌর হরির রায়, রামানন্দ, স্বরূপ, দামোদর, সিকি, মাইতি, মাধবী, 3.5 জন অন্তরঙ্গ ভক্ত। তাদেরকে নিয়ে গম্ভীরায় বসে বসে হঠাৎ তিনি ওই বৃন্দাবনের ভাব প্রকাশ করছেন। ভাবের আবেশে তিনি তাদেরকে জড়িয়ে ধরে কাঁদছেন, আর রাধাভাবে নিজেকে বিভাবিত করেছে। হরে কৃষ্ণ। আজ আমার গৌরহরি রাধাভাবে বিভোর হয়েছে মা। আপনারা গৌরহরিকে নিশ্চয়ই দর্শন করেছেন। তা গৌরহরির একই অঙ্গে দুটো দেহ, রাধা কৃষ্ণ মিলিত তনু, তাই না? তনু মানে দেহ। তা দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। কোনোদিন কি আপনারা দেখেছেন শ্রীমতী রাধারানীর অঙ্গের বরণ তপ্ত কাঞ্চনের ন্যায়, গৌরহরির অঙ্গের বরণ সোনার বরণ, অর্থাৎ দুটোতেই মিল আছে। তাহলে গোবিন্দের অঙ্গের বরণ কি ছিল মা? কালো। তা রাধাকৃষ্ণ দুই দেহ এক হয়ে যদি নদিয়ায় গৌর হবে, তাহলে গৌরহরির অঙ্গে যে সোনার বরণ তপ্ত কাঞ্চনের ন্যায়, অর্থাৎ রাধারানীর অঙ্গের সঙ্গে মিল আছে, তাহলে কালো রংটা কোথায়? দেখতে পান গৌরের ভিতরে যে কালোটা আছে? কৃষ্ণ তো কালো, রাধারানী সোনার বরণ। তা গৌরহরি সোনার বরণ, অর্থাৎ গৌরহরির অঙ্গের বরণ রাধারানীর অঙ্গের বরণের মিল আছে। তাহলে কালো রংটা কোথায় গেল? বৈষ্ণব মহাজন বলেন, কালো রংটা যদি দেখতে হয়, গৌরের ভিতরে যে কালো কৃষ্ণ বসে আছে সেটা যদি দেখতে হয়, তাহলে আমাদের মতো এই মায়ার চোখ দিয়ে দেখা যাবে না। যে চোখে মায়ার পর্দা দেওয়া আছে, যে দৃষ্টিতে ইহজগতের সব কিছু দেখা যায়, সেই দৃষ্টিতে, সেই চোখে কখনো ভগবানকে দেখা যায় না। তাকে দেখতে গেলে গৌরের ভিতরে যে কালো কৃষ্ণ আছে সেটা জানতে গেলে, বুঝতে গেলে, দেখতে গেলে আমাদের কিছু কিছু কাজ আছে, সেগুলো পালন করতে হবে। এক, গুরুচরণ আশ্রয় করতে হবে, গুরুদেবের দেয়া মন্ত্র জপ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভক্তের চরণধুলি অঙ্গে মাখতে হবে, ভগবানের চরণে আত্মনিবেদন করে দুফোঁটা বাড়ি বরিশন করে তাকে
তাকে ডাকতে হবে। এই কিছু কিছু কাজ আমরা যদি করতে পারি, দিনের পর দিন যদি গুরু কৃপা লাভ করে ভগবানের চরণে দুফোঁটা বাড়ি বরিশন করে যদি তাকে ডাকতে পারি, ভালোবাসতে পারি, সাধু সঙ্গ করতে পারি, হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি, তবেই তুমি ধীরে ধীরে গুরুর কৃপায় একদিন গুরুদেব যদি তোমার জ্ঞানের চক্ষু প্রদান করতে পারে, সেই চক্ষু দ্বারাই তুমি দেখতে পাবে গৌরের ভিতরে কালো কৃষ্ণ বসে আছে। আমাদের এই নয়নটা হচ্ছে সবের ন্যায়। সব মানে সব, অর্থাৎ দন্তস্ববা সব, তালবস্ববা সব। দন্তস্ববা সব মানে ইহজগতে যা কিছু, তালবস্ববা সব মানে একজন মৃত ব্যক্তি। একজন মৃত ব্যক্তি তার নয়নে কিছু দেখতে পায়, পায় না। ঠিক তদ্রূপ আমাদের যে নয়ন, এই নয়নে কোনোদিন দেখা যাবে না যে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, উপরে রাধা ভাব, ভেতরে কৃষ্ণ, সে কোথায়? তাকে কেন দেখতে পাই না? কখনোই দেখা যাবে না। তাই সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা হলে তবেই তুমি দেখতে পাবে, তাছাড়া সম্ভব নয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যার সমরে। কারণ আজ আমার গৌর সুন্দর তিনি রাধা ভাবে বিভাবিত হয়ে ভাবের আবেশে সকল অন্তরঙ্গ ভক্তকে নিয়ে তিনি চোখের জলে বুক ভাসিয়ে গম্ভীরায় বসে বসে কাঁদছে। আর মহাজন বলছে, দেখো দেখো, আহা কাঁদিয়া কহিনে পুনধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইন আমি কানো গুণ নিধি, আমি কান গুণ নিধি। যে হইল মনের দুঃখ আমি কি বলিব মধু মন জীবন আমি কহিছে জুড়া, আমি কহিছে জুড়া, আমি কেমনে জুড়াব, কেমনে জোড়াবো, আমি কেমনে জুড়াব, আমি কেমনে জুড়াব, কোথায় গেলে কৃষ্ণ পাব, কেমনে জুড়াব, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কেমনে জোড়াবো, আমি কোথায় গেলে কৃষ্ণ পাব, বল বল সর্বদামদা, কোথায় গেলে কৃষ্ণ পাবো, তুমি বলো বলো সর্বদা, কোথায় গেলে কৃষ্ণ পাবো, আমি বলো বলো তাই গৌর হরি বল হরি বল, কোথায় গেলে কৃষ্ণ পাবো, আমি কেমনে জোড়াবো, আরে মর, আরে মর, আহায় আরে মর, আরে মর, আমার গো ভাবি নিধি হরি বল। গুণামা আমার গৌরের কখন কি যে বিরুদা হরি বল হরি বল। ভাবিনিধি গৌর হরি, তার কি না ভাবে উদয় হলো, আমার গোটা চাঁদে হরি বল। পূর্ব ভাবে আজ উদয় হলো, আহায় আরে মর, আরে মর, আহা শ্রী গৌরঙ্গ আরে মর আমার শিগরাঙ্গ অগয় অখিল জীবের মন, অগলোচন হি ফারে, অখিল জীবের মন লোচন হে ফাদ ফাদে রে, দেখো ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে আজি ফাদ পেতেছে গো, পেতেছে গো, অগ ভাবিনিধি গৌর হরি ফাদ পেতেছে গো, ভাবিনিধি গৌর হরি ফাদ পেতেছে
পেতেছে জীবের মনো পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো। না না কাউকে বাকি রাখবে না ফাঁদ পেতেছে গো। ওই কাউকে বাকি রাখবে না। আহা আমার আমার গৌর হরি কাউকে বাকি তাই রাখবে না। গৌর হরি কাউকে বাকি রাখবে না। আমার আমার গৌর হরি, কাউকে বাকি রাখবে ও না। ভাই আমার আমার গৌর দেখো হরি। ফাঁদ পেতেছে গো। ফাঁদ কারা পাতে বলুন তো মা? ফাঁদ পাতে কারা? যারা পাখি ধরে তাদেরকে বলা হয় ব্যাট। তিনি ফাঁদ পাতেন কেন? পাখি ধরার জন্য। কিন্তু আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনিও ফাঁদ পেতেছেন কি ধরার জন্য? পাখি ধরার জন্য। যদি বলো কোন পাখি? জীবের মনো পাখি ধরবার জন্য। নিতাই গৌর হরি বল। আচ্ছা দাদা এখানে একটু কিছু পেতে দিন, সবাই বসতে পারবে এখানে। আচ্ছা তো আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন, যতটা পারবেন এগিয়ে আসুন, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরের ভক্তরা যাতে একটু বসতে পারে, যতটা সম্ভব আপনারা এগিয়ে আসুন। মাঝখানে মাঝখানে ফাঁকা রাখার কোনো দরকার নেই বাবা। কার জন্য রাখছেন জায়গা? হ্যাঁ, নিজের জায়গায় নিজে বসুন, কারোর জন্য জায়গা রাখতে হবে না। চলে আসুন, চলে আসুন, সামনে এগিয়ে আসুন। হ্যাঁ চলে আসুন। তা কি বলছেন বৈষ্ণব মহাজন? আজ আমার গৌর হরি ফাঁদ পেতেছেন জীবের মনোপাখি ধরবার জন্য। তো তিনি যে ফাঁদ পেতেছেন, ফাঁদ পাততে গেলে মা চার লাগে, আঠা লাগে পাখি ধরতে গেলে। তা আমার গৌর হরি চার আঠা কোথায়? বৈষ্ণব মহাজন বললেন, দিয়া হাস্য সুদাচার অঙ্গ ছটায় আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল, মনমৃগ হেন কালে আসিয়া সেইখানে মিলে শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। অর্থাৎ গৌর রূপে যদি কেউ একবার নয়ন দেয়, যদি তার বদন একবার কেউ দর্শন করে, ওই যে চার বা আঠা দিয়া হাস্য সুদাচার অঙ্গ ছটায় আঠা তার, একবার যেজন ওই রূপে নয়ন দেবে সেই তো ডুবে যাবে, সেই তো নিজেকে সঁপে দেবে তার চরণে। আজ আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর মধুমাখা হরিনাম দ্বারা জগৎ জীবকে উদ্ধার করছেন। হরিনাম দিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রচার করলেন। হে জীব, উদ্ধারের পথ একটাই, হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। কলিজীবের নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম দিয়ে জগৎ জীবকে উদ্ধার করছেন আর একদিকে লীলা প্রকাশ করছেন। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো আহা এই রূপে উদ্ধারিল আহা যত নর নারী রে, আর এই রূপে উদ্ধারিল হরিব যত নর নারী রে। ও গয়ে রাধা মোহন হে কহে কিছু না হলো হামারি রে, এ রাধা মোহনে কহে কিছু না হলো আমারে রে। না না হলো না হলো না, হলো না হলো না না হলো না হলো না, হলো না হলো না। কত পাপি তাপি তোরে গেল হলো না হলো কত না, পাপী তাপী তোরে গেল হলো না হলো না। কত পাপি তাপি তোরে গেল আমি অধমে রইলাম পড়ে। তাই বল হরি বল হরি বল। আহারে, আহারে, না, হলো না। হলো না। আজ মহাজন বলছেন, অপূর্ব সেই রূপ দর্শন করে কে না ভোলে, জগতে সবাই ভুলেছে, আমিও ভুলেছি। হে প্রভু, তোমার চরণে একটা নিবেদন, যেন তোমার চরণ ছাড়া করো না, সবাইকে তুমি তরে নিলে আমি অধম রইলাম পড়ে। বৈষ্ণব মহাজন যার পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রাখলাম, এবার চলে যাব আমরা লীলা কথায়। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করি, চলুন যাই আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। জয় রাধেশ্বর, জয় রাধে রাধে। একটা ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে চলে যাব। সবাই মিলে হাতে তালি দিয়ে আপনারা আস্বাদন করুন। জয় রাধে। রাধা কো নাম अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे
से आवाज बोलो राधे राधे। शंकर का डमरू से आवाज आवे राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। राधे गंगा भी बोले राधे यमुना भी बोले राधे गंगा भी बोले राधे यमुना भी बोले राधे। गंगा भी बोले राधे यमुना भी बोले ओ राधे गंगा भी बोले राधे यमुना भी बोले राधे। सरयू की धार से आवाज आवे राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। राधे राधे। राधा रानी की चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे चंद्र भी बोले राधे सूरज भी बोले राधे। चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे चंद्र भी बोले राधे सूरज भी बोले राधे। तारों का मंडल से आवाज आवे